আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও করার জন্য, এবং আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। আর শুরুতে আমি বলে নেই যে বিশেষ করে আমার যে কমেন্ট আসে, যে আমার ভিডিও দেখে এরকম কমেন্ট আসে অনেক বেশি, কিন্তু লাইক আসে অনেক কম, কমপক্ষে 20-25টা কম আসে লাইক। কেন, আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? আমি তো সবাই ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করি, তাহলে একটা লাইক দিতে এত কষ্ট কিসের? আর কৃপণতা করবেন না প্লিজ, একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করেন। তো দেখেন আমি সকালবেলায় রুটি ভাজতে চলে আসছি, মানে রুটি বানানো হয়েছে তো বানিয়ে এখন রুটি ভাজতে চলে আসছি। এখানে অনেকগুলো রুটি বানাইছি। আর আজকে আমরা বাড়ি যাব, শুক্রবার দিন তো আজকে, তো বাড়ি যাব। বাড়ি গিয়ে দুপুরের রান্নাটা বাড়িতেই করবো চিন্তা ভাবনা করছি। তো ওই জন্য এখানে তো একটু মাংস নামাই নিছি, ওই যে ওই দিন মাংসই করছিলাম সেগুলো থেকে একটু মাংস নামাই নিছি, মশলাপাতি সব কিছু। আর এই জলপাইটা আমি গতকালকে অফিস থেকে আসার সময় দেখি বাইরে জলপাই বিক্রি করে, তখন ওখান থেকে আধা কেজি জলপাই নিয়ে আসছি। বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছিলাম, সাথে জলপাই দেখে আবার জলপাই নিয়ে আসছি আধা কেজি। তো এটা আর কি এখন আমরা করব। তো সব কিছু নিয়ে রেডি করে খাবার দাবার খেয়ে নাস্তা পানি খেয়ে সব কিছু রেডি করে আমরা চলে যাব বাড়িতে। তো যদি আমার ভিডিওটা দেখতে ইচ্ছা করে, ফুল ভিডিও দেখতে, যে বাড়ি গিয়ে আমরা কি করি, কীভাবে আর কীভাবে করি, কি চিন্তা ভাবনা আছে, মাটির চুলায় রান্না করবো, তো যদি সেগুলো দেখতে থাকেন, দেখতে ইচ্ছা করে, প্লিজ আমার সাথে থাকুন। আর আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, যেহেতু অনেক দিন পর মাটির চুলায় রান্না করবো গিয়ে আজকে। ওই দিন মাটির চুলাটা একটু মানে রেডি করে রাখছিলাম, কিন্তু তারপরও বৃষ্টি ছিল, এত বেশি বৃষ্টি ছিল যে চুলা একদম ভিজে একাকার হয়ে গেছে। তো এই যে বাড়ি চলে আসছি, তো রান্না বসাই দিছি। দেখেন মাটির চুলা ভিজা, একদম ট্যাপটাপা ভিজা। এখানেও পানি ছিল, প্রচুর পানি। তো যেহেতু গ্যাসের চুলা বাসায় নিয়ে গেছি কোয়ার্টারে, তো এখন মাটির চুলায় রান্না করতে হবে। তো এই যে দেখেন, তো এখানে বাদাম নিয়ে আসছি ভাজতে, দুধ দিছি চুলায়, দুধ হইলে ভাত বসায় দিব। আর রান্নার জন্য মোটামুটি সব কিছুই প্রস্তুত করে নিয়ে আসছি। দেখেন ফু দিতে দিতে জলে, এত ফু দেওয়া লাগে। হ্যাঁ, পাতা না দিলে তো জ্বলতোই না, পাতা না দিলে জলে। পাতা দিয়ে দিয়ে চুলার গরম করতে হইবে, গরম না করলে একদম অবস্থা টাইট। তো আজকে আবার জুমার দিন, শুক্রবার দিন, আজকে রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি। যে তো দেখি, এই যে দেখেন আলু আর মুরগির মাংস এগুলো ম্যারিনেট করে নিয়ে আসছি। আর সাথে নিয়ে আসছি সব কিছু মানে রেডি করে নিয়ে আসছি একবারে, যে পেঁয়াজ, মরিচ, আলু, করলা এগুলো সব কেটে একদম বক্সে করে নিয়ে আসছি, এগুলো ভাজি করব। আর এই যে বাদামগুলো ভাজতে আছি, এখানেও আছে, এগুলো আছে 1 কেজির মতো বাদাম। দুধ জাল দেবো, চাল দিয়ে নিয়ে আসছি। তো রান্নাবান্না বসাই দিছি আর কি। মাটির চুলার রান্নার একটা মজাই ভিন্ন। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে হঠাৎ করে রান্না, ওই জন্য আর কি 7-8 মাস পরে মাটির চুলায় রান্না, তো আর কি অবস্থা হবে বলেন? অবশ্যই এরকম মানে ভিজা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও জাল জ্বলে, মাশাআল্লাহ ভালোই জাল জ্বলে, কারণ আমার এই চুলাটা অনেক লক্ষ্মী, সুন্দর জাল জ্বলে। দেখাই আপনাদের জাল, দেখেন জাল কিন্তু ভালোই জ্বলে মোটামুটি। আচ্ছা, জাল কিন্তু ভালোই জ্বলে, ভিজা চুলা। তো ঠিক আছে, রান্নাবান্না শেষে আসতেছি, ফিরে থাকেন সবাই আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের ভিডিওটা। মানে ছাদে রান্না করতে গিয়ে আমার একদম বেহাল অবস্থা হয়ে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি। তো ছাদে রান্না করতে গিয়ে দেখি চুলা ভিজা, চুলা একদম, চুলাও মানে হয় না। আর এদিকে দেখেন বৃষ্টি, কী পরিমাণ বৃষ্টি বাইরে, তো প্রচুর বৃষ্টি বাইরে। তো ছাদে আর রান্না করতে পারলাম না, শেষ পর্যন্ত এসে রাইস কুকারে ভাত বসায় দিলাম। আর করলা ভাজিটা আর মাংসটা রান্না হয়েছে ছাদেই, আর ভাতটা রাইস কুকারে বসায় দিছি।
যেহেতু গ্যাসের চুলা কোয়ার্টারে নিয়ে গেছি, তো গ্যাসের চুলা তার রান্না সম্ভব না, তো ওই জন্য রাইস কুকারেই বসায় দিছি। তো এদিকে দেখেন বৃষ্টির কী অবস্থা। আর এর সাথে একটু বারান্দাটাও দেখাই, যে দেখেন বারান্দাটা আজকে পরিষ্কার করব। তো এখানে দেখেন এই যে পাশের ঘরের লোকজন, এরা এরকম করে, বাড়িতে না থাকলে মানুষ কিছু করে। দেখেন আমরা যখন আসছি তখন এই ইটের কোনাটা দেখছি, মানে শুধু ইটের কোনাটা ছিল আর এইটা ছিল না। পরে আমরা যখন 10 দিকে কাজ করতেছি তখন আবার এইটাও ফেলে রাখছে। মানে কী যে চায় এরা জানি না। আল্লাহ পাকের হেদায়েত দেখ, ইমান দেখ, বেঈমানদের ইমান দেখ আল্লাহ পাক। আর কি বলবো। তো জাসাদ ঘুমাইতেছে, দেখেন জাসাদ একদম ঘুমাইতেছে। কারেন্ট আছে কিন্তু ওরে সৌরবিদ্যুতের ফ্যান চালাই দিছি, কারণ সৌরবিদ্যুৎ তো ব্যবহার করা হয় না, তো সেই ক্ষেত্রে সৌরবিদ্যুতেরটা চালাই দিছি। আর আমি এখনও গোসল করিনি, একদম বড় আলমারি শোকেস, যার কারণে নেওয়া হয় নাই। তবে এখন নিব, ভাবতেছি কালকে পরশু দিকে হয়তো বা নিয়ে যাব, কারণ না নিয়ে গেলে কাচের ভান্ডাবাটি কিছুই আমি পাইতাছি না, তো এগুলো সব নিয়ে যাব। আর এই যে আলমারিটাও নিয়ে যাব। এদিক দিয়ে দেখেন, মানে মাংসটা তো হয়েছে কিন্তু তাও একদম বেহাল অবস্থা। মানে মাংস হয়েছে ঠিক আছে, পানি টানে নাই, ঝোল টানে নাই, এমন অবস্থা। টিকটিকা ঝোল, ওরে বাবা। আপনাদের ভাইয়ের আবার এই ঝোল খুব পছন্দ, সে খুব এই ঝোল খেতে, মানে এত বেশি পছন্দ তার ঝোল। তো দেখেন মোটামুটি কিন্তু একেবারে খারাপ হয় নাই। যে দেশগ্রামে কিন্তু মরাবাড়িতে বিশেষ করে দেখি যে অনেক ঝোল রাখে মরাবাড়ির খাবারে, তো খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে। তো আমাদের এটাও কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। তারপরও খেয়ে দেখলাম, আমি একটু ঝোল দেখছিলাম, ভালোই লাগে। আমি তো অবশ্যই এত ঝোল খাই না, আমি তো এই করি। তো এই যে ভাতের পাতিল থেকে ভাত ঢেলে পরে রাইস কুকারে দিয়ে দিছি। দেখেন রাইস কুকারে দিয়ে দিছি ভাতটা, যাতে রাইস কুকারে হয়ে যায়। তো ভাত উতরাইতে আছে, তো যেহেতু রাইস কুকার আছে তো এই জন্য সুবিধাটা হইলো। তো আর আমরা যেমন কিছু গুছাইতে পারিনি, এগুলো পরিষ্কার করবো আজকে সব। আর এই যে থালাবাটি সব ধুয়ে এখানে মেলছি, তো এগুলো পরিষ্কার করবো আজকে। আর পরবর্তীতে কী করি সেটা তো অবশ্যই দেখবেন। থাকেন সবাই, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ওই দিক দিয়ে আমি কিন্তু আবার একটুই নিয়ে নিছিলাম খাওয়ার জন্য, সেটা তো আর দেখাই নেই। দেখেন দুধ ছিল, আসার সময় দুধ নিয়ে আসছিলাম। তো ওই দুধটা আর রুটি এগুলো আমি খেয়ে নেব এখন। আপনাদের ভাইয়া জুমার নামাজ পড়তে গেছে, কিন্তু আমার প্রচুর ক্ষুধা লাগছে, ওরাও খাইছে, ওরা এগুলো খেয়েই গেছে। তো আপনাদের ভাইয়া আর জাবের খেয়ে গেছে, যার তো গোসল করে দিছে, ঘুমায় গেছে। তো ভাত হইতে হইতে আমার অনেক ক্ষুধা লাগছে, তো আমি একটু খেয়ে নিই, কারণ ক্ষুধা সহ্য করা অনেক কষ্ট। তো ভাবতেছি যে একটু খেয়ে নিই। তো এই যে বন্ধুরা, খাবার দাবার নিয়ে নিছি, তো এখন খাবো। তো বাড়ির যে অবস্থা, মনে করেন যে একদম খারাপ অবস্থা বাড়িতে আমাদের, কারণ বৃষ্টি, চুলা নাই, ছাদে রান্না করতে গিয়ে বেহাল অবস্থা। আমার চোখ দেখেন কী অবস্থা হয়েছে, একদম ফুলে গেছে। মানে ধোয়া হয়, ভিজা চুলা তো এই জন্য একদম ধোয়া হয়, যার কারণে আমার চোখ একদম মানে হয়ে গেছে, ভিজে, মানে একদম ফুলে গেছে চোখটা আর কি। তো সব মিলাই আর কি আজকের ব্লগটা মোটামুটি অনেক ভালো লাগলো আমার কাছে, কারণ এটা কিন্তু একটা পিকনিকের মতো। তো পিকনিকের মতো সেই ভিডিওটা কিন্তু আমরা ওইভাবে নেওয়া হয় নাই, কারণ ওইভাবে আমরা মানে চুলার ভিজার কারণে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া যেহেতু ঘর পরিষ্কার করতেছিল, আমি রান্না করতেছিলাম, তো এই জন্য এই ভিডিও নেওয়া হয় নাই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার সাথে থাকবেন।